আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণ বেশি হলে কোরআন ও হাদিস বর্ণিত কিছু নির্দিষ্ট দোয়া ও আয়াত নিয়মিত পড়া খুবই জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত দোয়া এবং আয়াতগুলো বলে দিচ্ছি। ঋণ মুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের সহজার্থে বাংলা উচ্চারণ লিখে দেয়া হলো। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার কাছে আশ্রয় চাই। অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে এবং ঋণের চাপ ও মানুষের জুলুম থেকে। ফজর ও মাগরিবের পর এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। ঋণ মুক্তির জন্য কোরআনের কিছু নির্দিষ্ট আয়াত বলে দিচ্ছি। সূরা বাকারা থেকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এই আয়াতটি পড়বেন। এর অর্থ হলো, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাহিরে বোঝা দেন না। এরপর সূরা তলাক থেকে এই আয়াতটি পড়বেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। ঋণ ও রিজিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা ইনশিরাহ। এর মধ্যে 5 এবং 6 নং আয়াত, ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ হলো, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অতিরিক্ত আমল বলে দিচ্ছি। বেশি বেশি ইস্তিগফার পড়ুন, কমপক্ষে 100 বার। এরপরে দিনে কিভাবে আপনি এই আমলগুলো পড়বেন সেটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আয়াতগুলো ফজরের পর পড়বেন 3 বার এবং ঋণের দোয়াটি পড়বেন 1 থেকে 3 বার, অনুরূপভাবে এশার পরেও। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই দোয়াটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনি পছন্দ করে থাকেন, অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি আগামীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।